আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি কিছুই জানেন না? আপনি তো এতদিন ওই বাথরুম ইউজ করছিলেন। আমি খেয়াল করিনি তো, আমি তো এক্ষুনি জানতে পারলাম। শৈবাল বাবু, আমার মনে হয় ইনসাইডার কেউ এর সঙ্গে জড়িত। কি পুলিশ কেন? কিসের খোঁজাখুঁজি করছে? আমার মনে হয় আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ক্রাইমগুলো আমরা খুব শীঘ্রই সলভ করতে পারবো। অপরাধী একজন নাকি একটা গ্যাং আমরা ধরে ফেলতে পারবো। তিনি কে? ও আমাদের বাড়ির বউ, ঋষি ব্যানার্জির ওয়াইফ। আপনার সঙ্গেও আমাকে কথা বলতে হবে। আপনার দিদি বাবা ইনাদের হোয়ার অ্যাবাউটস আমরা পেয়েছি। আচ্ছা, আপনার দিদি তো কলকাতায় থাকেন, ওনার সঙ্গে কথা বলা যাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই কথা বলা যাবে, কিন্তু কেন? মানে কি কথা বলবেন? বৌমা তুমি একদম টেনশন করো না। দেখো, তোমার দিদি যে অসুস্থ ওনারা জানেন, ওনারা একদমই তোমার দিদিকে ডিস্টার্ব করবেন না। এটা একটা জাস্ট রুটিন ইনভেস্টিগেশন, রাইট অফিসার? একদম। আর তাছাড়া কি বলতো, আমি তো পুলিশ কমিশনারের সঙ্গে পুরো বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, এবং এই আমাদের বাড়িতে হয়ে চলা অপরাধগুলো, সেটা আমাদের গয়না চুরি বলো আর ঋষির কিডন্যাপিং, এই সবটা নিয়ে একটা পূর্ণাঙ্গ তদন্ত হবে। সেই জন্যে আর তার জন্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে একজন স্পেশাল ইনভেস্টিগেটিভ অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে। আমি শুনছিলাম যে এই নতুন অফিসার নাকি 7 দিনের টার্গেট রেখেছেন এই পুরো ব্যাপারটাকে ইনভেস্টিগেট করে যে কালপ্রিট তাকে ধরার জন্য। খুব ভালো, ইয়াং এবং এফিশিয়েন্ট অফিসার। ওনার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। শৈবাল বাবু, আপনার পুত্রবধূর বাড়ির লোকজনকেও ডাকতে হবে, ওনাদের সঙ্গে কথা বলা দরকার। অফিসার, ওদের কিন্তু একজন গুরুদেব আছে, হ্যাঁ, অচ্যুতানন্দ আচার্য। পুরো বিয়েটাই উনি দিয়েছেন, আমাদের বাড়িতেও কিছুদিন ছিলেন। ওনাকেও কিন্তু একবার জিজ্ঞাসাবাদ করে নেবেন, কেমন? ওনার নাম্বার অ্যাড্রেস আপনাদের কাছ থেকে নিয়ে নেব। হ্যাঁ, সবার সঙ্গেই কথাটা বলতে হবে। দিদিকে জানানো দরকার, সাবধান করে দেওয়া দরকার। বৌমা খেয়া না তোমার কথা জিজ্ঞেস করছিল, জানো? বৌমনি কোথায় বলে অস্থির হচ্ছে একদম। ও মনে হয় তোমায় কিছু বলতে চায়, তুমি একটু যাবে ওর কাছে? বলছি, আমি যেতে পারি ওর কাছে? হ্যাঁ, অবশ্যই যাবে। এবার জিজ্ঞেস করে কি আছে, তুমি ওখানে যাও, ওর সঙ্গে কথা বলো, তাহলে হয়তো ওর একটু মনটা ভালো লাগবে। যাও। স্যার, বাড়ির পেছনের দিকে একটা বাথরুমের জানলার কাঁচ ভাঙা, নিচেই ভাঙা টুকরোগুলো পড়েছিল। দেখে মনে হয় এই জানলা থেকে কেউ যাতায়াত করেছে। এটা ফরেন্সিকে পাঠাচ্ছি স্যার। আচ্ছা, কোন বাথরুমটা বলুন তো? পেছন দিক দিয়ে 3rd। দাদা, ওটা আমাদের গেস্ট রুম, আর সেখানে জ্যোতি ছিল। বৌমা, হ্যাঁ বাবা। উনি কি বলছেন? তোমার বাথরুমের কাঁচ ভাঙা? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি কিছুই জানেন না? আপনি তো এতদিন ওই বাথরুম ইউজ করছিলেন। আমি খেয়াল করিনি তো, আমি তো এক্ষুনি জানতে পারলাম। শৈবাল বাবু, আমার মনে হয় ইনসাইডার কেউ এর সঙ্গে জড়িত।